স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। উক্তি সঞ্চয়ন। মানুষের জন্ম প্রকৃতিকে জয় করিবার জন্যই, তাহাকে অনুসরণ করার জন্য নয়। তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাবো, তখন তুমি বিশ্বজগৎ হইতে বিচ্ছিন্ন। নিজেকে যখন জীব বলিয়া ভাবো, তখন তুমি সেই শাশ্বত মহান জাতির একটি কণিকা মাত্র। আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাবো, তখন তুমি সব কিছু। ইচ্ছাশক্তি স্বাধীন নয়, ইহা কার্যকারণের গণ্ডীরই মধ্যস্থ ব্যাপার বিশেষ। কিন্তু এই ইচ্ছাশক্তির পিছনে এমন কিছু আছে যাহা স্বাধীন। সততা এবং পবিত্রতাই শক্তির আকর। বিশ্বজগৎ ঈশ্বরেরই বহিঃপ্রকাশ। নিজের উপর বিশ্বাস না আসিলে ঈশ্বরে বিশ্বাস আসে না। আমার দেহ, এই ভ্রমই সকল অমঙ্গলের মূল। আদি পাপ বলিয়া যদি কিছু থাকে, ইহাই সেই পাপ। একদল বলেন চিন্তা জড় হইতে উৎপন্ন, আবার অপর দলের মতে চিন্তা হইতে জড়জগতের উৎপত্তি। এই দুইটি মতবাদই ভুল। জড়বস্তু এবং চিন্তা পরস্পর সহগামী। তৃতীয় এমন একটি বস্তু আছে যাহা হইতে জড় এবং চিন্তা দুই অদ্ভুত। আকাশের ভিত্তিতে যেমন সমস্ত জড়কণা একত্র হয়, তেমনি কালের ভিত্তিতে সমস্ত চিন্তা তরঙ্গ মিলিত হয়। সকল জড় পদার্থ যেমন আকাশে সীমাবদ্ধ, সকল চিন্তাও তেমনি কালে সীমাবদ্ধ। ঈশ্বরের সংজ্ঞা নির্ণয় করিতে যাওয়া মানে পৃষ্ঠপোষণ করা, কারণ তিনি একমাত্র সত্তা, যাহাকে আমরা জানি। ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে। বহিঃপ্রকৃতি অন্তঃপ্রকৃতিরই স্থূল প্রকাশ মাত্র। উদ্দেশ্য দ্বারাই কোনো কাজের মূল নিরূপিত হয়। তুমি ঈশ্বর, নিম্নতম মানুষটিও ঈশ্বর, ইহা অপেক্ষা উচ্চতর উদ্দেশ্য আর কি থাকিতে পারে? মনোজগতের ঘটনাবলী পরীক্ষা করিতে হইলে বিজ্ঞানসম্মত উপায়ে শিক্ষিত এবং খুব সবল হওয়া প্রয়োজন। মনই সব কিছু, চিন্তাই সব কিছু, এরকম ভাবা একটি উন্নত ধরনের জড়বাদ মাত্র। এই পৃথিবী একটি বিরাট ব্যায়ামাগার। এখানে আমরা আসি নিজেদের সবল করিয়া তুলিতে। একটি চারাগাছকে বাড়ানো তোমার পক্ষে যতটুকু সম্ভব, একটি শিশুকে শিক্ষা দেওয়াও তোমার পক্ষে ততটুকু সম্ভব, তার বেশি নয়। তুমি যেটুকু করিতে পারো তাহার সবটাই নেতির দিকে। তুমি শুধু তাহাকে সাহায্য করিতে পারো। শিক্ষা ভিতর হইতে বিকাশ হয়। নিজের প্রকৃতিকে শিশু বিকশিত করিতে পারে, তুমি কেবল বাধাগুলি অপসারিত করিতে পারো। সম্প্রদায় গঠনের সঙ্গে সঙ্গে বিশ্বপ্রেমের বিরোধিতা করা হয়। যাহাদের হৃদয়ে সত্যই বিশ্বপ্রেমের অনুভূতি জাগিয়েছে, তাহারা বেশি কথা বলেন না, কিন্তু তাহাদের কাজগুলি উচ্চকণ্ঠে উহা ঘোষণা করে। সত্যকে হাজার রকম বাক্যে প্রকাশ করা চলে এবং প্রতিটি কথাই সত্য। তোমাকে ক্রমশ ভিতর হইতে বাহিরের দিকে বিকশিত হইতে হইবে। ইহা কেহই তোমাকে শিখাইতে পারে না। কেহ তোমাকে ভগবৎপরায়ণ করিয়া দিতে পারে না। তোমার নিজের অন্তরাত্মা ভিন্ন দ্বিতীয় কোনো শিক্ষক নাই। একটি অন্তহীন শৃঙ্খলের কয়েকটি শিকলির সহিত পরিচয় ঘটিয়া থাকিলে একই উপায়ে অপর অংশগুলিরও পরিচয় লাভ সহজ। কোনো জড় পদার্থ যাহাকে চঞ্চল করিতে পারে না, তিনি অমৃতত্ব লাভ করিয়াছেন। সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ। এটা দুর্বল বা অন্ধের মতো হাতড়ানো নয়। ঈশ্বর মানুষ হইয়াছেন, মানুষ আবার ঈশ্বর হইবে। মানুষ মরে,
এবং স্বর্গে যায়। ইহা তো ছেলে মানুষই কথা, আমরা কখনো আসি না, যাইও না। আমরা যেখানকার সেখানেই আছি। যত জীবাত্মা আজ পর্যন্ত হইয়াছে বা আছে এবং হইবে, সকলেই এক জ্যামিতিক বিন্দুতে অবস্থিত। যাহার হৃদয় বেদ খুলিয়া গিয়াছে, তাহার কোনো গ্রন্থের প্রয়োজন হয় না। গ্রন্থের একমাত্র কাজ হইল অন্তরের আকাঙ্ক্ষা সৃষ্টি করা। গ্রন্থগুলি তো অন্যের অভিজ্ঞতা মাত্র। সকল জীবের প্রতি সহানুভূতি সম্পন্ন হও, দুস্থদের প্রতি করুণা প্রকাশ করো, সমস্ত প্রাণীকে ভালোবাসো, কাহারও প্রতি ঈর্ষাপরায়ণ হইও না এবং অপরের দোষ দর্শন করিও না। মানুষ কখনো মরে না বা কখনো জন্মায়ও না। মৃত্যু হয় দেহের, কিন্তু আত্মা কোনোদিন মরে না। কোনো ধর্মমত লইয়া কেহ জন্মায় না, পরন্তু প্রত্যেকেই কোনো না কোনো ধর্মমতের জন্যই জন্মায়। প্রকৃতপক্ষে চরাচর বিশ্বে এক আত্মাই আছেন, অন্য সব কিছু তাহারই বিকাশ মাত্র। উপাসকের অধিকাংশই সাধারণ শ্রেণীর, বীর কেবল দু একজন। উপাসকদিগকে শ্রেণীতে ভাগ করা চলে। যদি এইখানে এবং এই মুহূর্তেই পূর্ণত্ব লাভ করা সম্ভব না হয়, তবে অন্য কোনো জীবনে যে আমরা পূর্ণত্ব লাভ করিতে পারব, তাহার কোনো প্রমাণ নাই। একতাল মাটি সম্বন্ধে যদি আমার সম্পূর্ণ জ্ঞান হয়, তবে পৃথিবীতে যত মাটি আছে সে সম্বন্ধেও আমি জানিতে পারি। ইহা হইল তথ্য সম্বন্ধীয় জ্ঞান, কিন্তু ইহার ক্ষেত্রানুযায়ী রূপ বিভিন্ন হইতে পারে। যখন তুমি নিজেকে জানিতে পারিবে, তখন সবই জানা হইয়া যাইবে। বেদের যতখানি অংশ যুক্তিসিদ্ধ, আমি ব্যক্তিগতভাবে ততটুকু গ্রহণ করি। বেদের কোনো কোনো অংশ আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী। দিব্য প্রেরণালব্ধ বাণী বলিতে পাশ্চাত্য ভাষায় যাহা বুঝায়, এগুলি ঠিক তাহা নয়, বরং এগুলিকে ঈশ্বরের জ্ঞান সমষ্টি বা সর্বজ্ঞতা বলা যাইতে পারে। কল্পারম্ভে এই জ্ঞানের স্ফূর্তি ও বিস্তার হয় এবং কল্পশেষে এগুলি আবার সূক্ষ্মাকার প্রাপ্ত হয়। আবার যখন কল্প আরম্ভ হয়, তখন ওই সঙ্গে এই জ্ঞানেরও বহিঃপ্রকাশ ঘটে। এই পর্যন্ত এই মতবাদটি ঠিকই আছে, কিন্তু বেদ নামে অভিহিত শুধু এই বইগুলি ঈশ্বরের জ্ঞান, এ কথা বলা বৃথা তর্ক মাত্র। মনু এক জায়গায় উল্লেখ করিয়াছেন, বেদের যে অংশ যুক্তিসম্মত সেইটুকুই বেদ নামের যোগ্য, অন্য কিছু নয়। আমাদের দার্শনিকেরা অনেকেই এই মত গ্রহণ করিয়াছেন। জগতের সমস্ত ধর্মশাস্ত্রের মধ্যে বেদই কেবল ঘোষণা করেন যে বেদের অধ্যয়নও গৌণ, যাহার দ্বারা আমরা সেই অক্ষর পুরুষকে জানিতে পারি। তাহাই প্রকৃত বিদ্যা, এবং এই বিদ্যা কেবল বেদপাঠ, বিশ্বাস বা বিচার এগুলির কোনোটিই হয়। উহা অতিচেতন অনুভূতি বা সমাধি। আমরাও এক সময় নিম্নতর প্রাণী ছিলাম। আমরা ভাবি যে তাহারা আমাদের হইতে ভিন্ন। পাশ্চাত্য দেশের লোকেদের বলিতে শুনি, আমাদের ভোগের জন্য জগৎ সৃষ্ট হইয়াছে। ব্যাঘ্রদের বই লিখিবার ক্ষমতা থাকিলে তাহারাও বলিত যে তাহাদের ভোগের জন্যই আমাদের সৃষ্টি হইয়াছে, এবং সব প্রাণীর মধ্যেই মানুষই পাপিষ্ট, কেননা তাহারা সহজে বাঘের নিকট ধরা দিতে চায় না। যে কীট তোমার পায়ের তলায় আজ ঘুরিয়া বেড়াইতেছে, সেও একদিন ঈশ্বরত্ব লাভ করিবে। নিউ ইয়র্কে স্বামী বিবেকানন্দ বলিলেন, আমাদের দেশের মেয়েরা তোমাদের মতো বিদ্যা বুদ্ধি অর্জন করুক, ইহা আমি খুবই চাই, কিন্তু পবিত্রতা বিসর্জন দিয়া যদি তাহা করিতে হয়, তবে নয়। তোমরা যাহা জানো তাহার জন্য তোমাদের প্রতি প্রশংসা করি, কিন্তু তোমরা যেভাবে মন্দকে ফুল দিয়া ঢাকিয়া ভালো বলো, তাহা আমি পছন্দ করি না। বুদ্ধি চাতুর্যই শ্রেষ্ঠ বস্তু নয়, নৈতিকতা এবং আধ্যাত্মিকতা লাভের জন্যই আমাদের সাধনা। আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিত নয় বটে, কিন্তু তাহারা অনেক বেশি পবিত্র। নারীর কাছে নিজ স্বামী ছাড়া অন্য সব পুরুষই সন্তান। প্রত্যেক পুরুষের নিকট নিজ স্ত্রী ব্যতীত অপর সকল নারী
মাতৃসদৃশ মনে হওয়া উচিত। আমি যখন আশেপাশে তাকাই তখন তোমরা যাহাকে নারী জাতির প্রতি পুরুষ সুলভ সৌজন্য বলো, তাহা দেখিয়া আমার মন বিরক্তিতে ভরিয়া ওঠে। স্ত্রী পুরুষ ভেদ মন হইতে মুছিয়া ফেলিয়া যতদিন না তোমরা মানবিকতার সাধারণ ভিত্তিভূমিতে পরস্পর মেলামেশা করিতে পারিতেছ, ততদিন তোমাদের নারী সমাজের যথার্থ উন্নতি হইবে না। তাহারা ততদিন তোমাদের ক্রীড়া পুত্তলিকা মাত্র হইয়া থাকিবে, আর বেশি নয়। এইগুলি হইল বিবাহ বিচ্ছেদের কারণ। তোমাদের পুরুষেরা নত হইয়া মেয়েদের অভিবাদন করে এবং বসিতে চেয়ার আগাইয়া দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে শুরু করে প্রশংসাবাদ। তাহারা বলিতে থাকে, মহোদয়া, আপনার চোখ দুটি কি সুন্দর, এইরূপ করিবার তাহাদের কি অধিকার আছে? পুরুষ কি করিয়া এতদূর সাহসী হইতে পারে এবং তোমরা মেয়েরাই বা কি করিয়া এসব অনুমোদন করো, এই ভাব অবলম্বনে মানব জীবনের অপেক্ষাকৃত নিম্ন দিকটাই প্রকাশিত হয়। এগুলির দ্বারা মহৎ আদর্শের দিকে যাওয়া যায় না। আমরা যেন না ভাবি যে আমরা পুরুষ বা স্ত্রী, বরং আমরা যেন ভাবি আমরা মানুষ মাত্র, জীবনকে সার্থক করার জন্য এবং পরস্পরকে সাহায্য করার জন্যই আমাদের জন্ম। কোনো যুবক বা যুবতীকে একসঙ্গে ছাড়িয়া দাও, দেখিবে অমনি যুবকটি যুবতীর স্তুতিবাদ আরম্ভ করিয়া দিয়াছে, এবং একজন কাহাকেও বিবাহ করার আগে হয়তো দেখা যাইবে সে 200 জনের নিকট প্রণয় নিবেদন করিয়াছে। কি জ্বালা! আমি যদি বিবাহকারীদের দলে ভিড়িতাম, তবে অত না করিয়া একজন প্রেয়সী জোগাড় করিতে পারিতাম না। ভারতে থাকাকালে যখন আমি দূর হইতে এইসব লক্ষ্য করিতাম, তখন শুনিয়াছিলাম এসব দোষের নয়, এগুলি একটু আমোদ প্রমোদ মাত্র, আর আমি তাহা বিশ্বাসও করিয়াছিলাম। কিন্তু তারপর আমি অনেক ভ্রমণ করিয়াছি এবং বুঝিয়াছি ইহা ঠিক নয়, এগুলি দূষণীয়। কেবল পাশ্চাত্যবাসী তোমরা চোখ বুজিয়া থাকো আর বলো এসব ভালো। পাশ্চাত্য জাতিগুলির ত্রুটি এইখানে যে তাহারা নূতন জাতি, নির্বোধ, অব্যবস্থিত চিত্ত এবং ঐশ্বর্যশালী। এইগুলির যে কোনো একটি কত না ক্ষতিকর হইতে পারে, আবার যখন এগুলির 3টি বা 4টি একত্র হয় তখন সাবধান হওয়া উচিত। স্বামীজি স্বভাবত সকলেরই কঠোর আলোচনা করিলেও বস্টনবাসীদের প্রতি কঠোরতম ভাষা ব্যবহার করিয়াছিলেন। বস্টনই সর্বাপেক্ষা নিকৃষ্ট। ওখানকার মেয়েরা হুজুকপ্রিয়, অব্যবস্থিত চিত্ত, সবসময় কিছু অভিনব এবং অদ্ভুত জিনিসের পিছু পিছু ছুটিতে ব্যস্ত। তিনি আমেরিকায় বলিলেন, যে দেশ সভ্যতার জন্য এত গর্বিত, সে দেশের নিকট যেরূপ আধ্যাত্মিকতা আশা করা যায় তাহা কোথায়? ইহলোক এবং পরলোক, এই সব শব্দ শুধু শিশুদের ভয় দেখাইবার জন্য। সব কিছুই এখানে। ইহলোকে এই দেহেই ভগবানকে অবলম্বন করিয়া ভাগবত জীবন যাপন করিতে হইবে। সেই জন্য সমস্ত স্বার্থবুদ্ধি ত্যাগ করা প্রয়োজন, সমস্ত কুসংস্কার বর্জন করিতে হইবে। ভারতে এরূপ পুরুষ আছেন, এদেশে সেরকম মানুষ কোথায়? তোমাদের আমেরিকার ধর্মপ্রচারকেরা স্বপ্নবিলাসীদের নিন্দা করেন, কিন্তু এদেশে আরও বেশি স্বপ্নবিলাসী থাকিলে এদেশের মঙ্গল হইত। স্বপ্নবিলাস এবং 19 শতাব্দীর এই দাম্ভিকতার মধ্যে তফাৎ অনেক। সমস্ত পৃথিবী ঈশ্বরভাবে পরিপূর্ণ, পাপে নয়। এসো আমরা একে অপরকে সাহায্য করি, আমরা পরস্পরকে ভালোবাসি। অর্থ, নারী ও যশ উপেক্ষা করিয়া আমি যেন আমার শ্রী গুরুর মতো প্রকৃত সন্ন্যাসীর মৃত্যুবরণ করিতে পারি। এগুলির মধ্যে যশের আকাঙ্ক্ষাই হইল সর্বাধিক শত্রু। আমি কখনো প্রতিহিংসার কথা বলি না, আমি সবসময় শক্তির কথাই বলিয়াছি। সমুদ্রের এই একটু জলকণিকার বিরুদ্ধে আমাদের প্রতিহিংসা বৃত্তি জাগে কি?
তবে হ্যাঁ, একটা মশকের নিকট উহা খুবই মারাত্মক বটে। একবার আমেরিকায় স্বামীজি বলিলেন, এটি একটি মহান দেশ, কিন্তু আমি এখানে বাস করিতে চাই না। আমেরিকানরা বড় বেশি অর্থের কথা ভাবে। অন্য কোনো বস্তু অপেক্ষা তাহারা অর্থের উপর বেশি গুরুত্ব দেয়। তোমাদের দেশের লোকেদের অনেক কিছুই শিখিবার আছে। তোমাদের জাতি যখন আমাদের মতো প্রাচীন হইবে, তখন তোমাদের জ্ঞান আরও পাকা হইবে। এমনও হইতে পারে যে আমি হয়তো বুঝিব এই দেহের বাহিরে চলিয়া যাওয়া, এই দেহকে জীর্ণ পোশাকের মতো ফেলিয়ে দেওয়াই আমার পক্ষে হিতকর। কিন্তু আমি কোনো দিন কর্ম হইতে ক্ষান্ত হইব না, যতদিন না সমগ্র জগৎ ঈশ্বরের সঙ্গে একত্ব অনুভব করিতেছে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা জাগাইতে থাকিব। আমি নিজে যাহা কিছু হইয়াছি, ভবিষ্যতে পৃথিবী যাহা হইবে, তাহার সব কিছুরই মূলে আছেন আমার গুরুদেব শ্রীরামকৃষ্ণ। জগতে অবতীর্ণ হইয়া তিনি হিন্দু, ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে সেই সর্বানুস্যূত অতি আশ্চর্য এক একত্ব উপলব্ধি করিয়াছিলেন এবং উহা প্রচার করিয়াছিলেন। জিহ্বাকে যথেচ্ছ চলিতে দিলে অপর ইন্দ্রিয়গুলিও যথেচ্ছ চলিবে। জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম, মুক্তির এই চারিটি পথ। নিজ নিজ অধিকার অনুযায়ী প্রত্যেকে নিজের উপযুক্ত পথ অনুসরণ করিবে। তবে এই যুগে কর্মযোগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা উচিত। ধর্ম কল্পনার জিনিস নয়, অপরোক্ষ অনুভূতির বিষয়। যিনি কোনো একটি ভাবকে প্রত্যক্ষ করিয়াছেন, তিনি বহুশাস্ত্রবিদ পণ্ডিত অপেক্ষা বড়। স্বামীজি একবার একজনের খুব প্রশংসা করিয়াছিলেন। ইহাতে পার্শ্বস্থ একজন বলিয়া উঠিলেন, তিনি কিন্তু আপনাকে মানেন না। এই কথা শুনিয়া স্বামীজি তৎক্ষণাৎ উত্তর দিলেন, তিনি কি এমন কোনো আইনে আবদ্ধ যে আমাকে মানিতে হইবে? তিনি সৎ কাজ করিতেছেন, তাই তিনি প্রশংসার যোগ্য। প্রকৃত ধর্মের রাজ্যে পুঁথিগত বিদ্যার প্রবেশাধিকার নাই। কোনো ধর্ম সম্প্রদায়ের ভিতর যেদিন হইতে ধনীদের তোষণ করা আরম্ভ হয়, সেই দিন হইতে ওই সম্প্রদায়ের ধ্বংসও আরম্ভ হয়। তোমার যদি কোনো অন্যায় করিবার ইচ্ছা হয়, তবে তাহা তোমার গুরুজনদের চোখের সামনে করো। গুরুর কৃপায় কোনো বই না পড়িয়াও শিষ্য পণ্ডিত হইতে পারে। পাপ বা পুণ্যের কোনো অস্তিত্ব নাই, আসলে আছে অজ্ঞান। অদ্বৈত অনুভূতির দ্বারা এই অজ্ঞান দূরীভূত হয়। একাধিক ধর্মান্দোলন একসাথেই আসে, তাহাদের প্রত্যেকটি অপরগুলিকে অতিক্রম করিয়া ঊর্ধ্বে উঠিয়া যায়, কিন্তু সাধারণত তাহাদের একটি প্রকৃতপক্ষে শক্তিশালী হইয়া ওঠে এবং সমসাময়িক অপর আন্দোলনগুলিকে আত্মসাৎ করিয়া ফেলে। রাম ওনাদের থাকাকালে কথোপকথন প্রসঙ্গে স্বামীজি বলিলেন, রাম পরমাত্মা, সীতা দেবী জীবাত্মা এবং প্রত্যেক নারী ও পুরুষের দেহই লঙ্কা। এই দেহরূপ লঙ্কায় বন্দী জীবাত্মা সবসময় পরমাত্মা বা শ্রীরামের সহিত মিলন কামনা করে, কিন্তু রাক্ষসেরা তাহা হইতে দেয় না। রাক্ষস মানে চারিত্রিক কতকগুলি বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ বিভীষণ সত্ত্বগুণ, রাবণ রজগুণ এবং কুম্ভকর্ণ তমগুণের প্রতীক। সত্ত্বগুণের অর্থ সাধুতা, রজগুণের অর্থ কাম এবং ইন্দ্রিয় পরায়ণতা, তমগুণের অর্থ অজ্ঞান, জড়তা, লোভ, হিংসা ও অন্যান্য সহগামী দোষসমূহ। এই গুণগুলি দেহে আবদ্ধ জীবাত্মাকে বা লঙ্কার বন্দিনী সীতাকে পরমাত্মা বা শ্রীরামের সহিত মিলিত হইতে দেয় না। এইরূপে বন্দিনী সীতা যখন তাহার প্রভুর সঙ্গে মিলিবার জন্য ব্যাকুল, তখন তিনি হনুমান অর্থাৎ গুরু বা পরমার্থ বস্তুর উপদেষ্টার সাক্ষাৎ পান। তিনি শ্রীরামচন্দ্রের অঙ্গুরীয়ক দেখান। এই অঙ্গুরীয়ক হইল ব্রহ্মজ্ঞান বা সর্বোত্তম অনুভূতি, যাহা সকল ভ্রান্তি নিরসন করে। এইরূপ সীতা
শ্রীরামের সান্নিধ্য লাভের উপায় দেখিতে পান। অর্থাৎ অন্য কথায় বলিতে গেলে পরমাত্মার সহিত জীবাত্মার একাত্মানুভূতি। যে প্রকৃত খ্রিস্টান সে প্রকৃত হিন্দুও বটে, আবার যে প্রকৃত হিন্দু সে প্রকৃত খ্রিস্টানও বটে। সমাজের ভিতরে যে আধ্যাত্মিক শক্তি ক্রীড়া করিতেছে তাহার বিকাশের ফলেই সামাজিক শুভ পরিবর্তনগুলি সংগঠিত হইতেছে। এই শক্তিগুলি সুদৃঢ় এবং সুসংবদ্ধ হইলে সমাজও নিজেকে তদনুরূপ গড়িয়া তুলিবে। প্রত্যেককেই যেমন নিজের মুক্তির জন্য চেষ্টা করিতে হয় এবং তাছাড়া উপায় নাই, প্রত্যেক জাতি সম্বন্ধেও একই কথা। প্রত্যেক জাতির মধ্যে আবার যেসব নিজস্ব ভালো বিধি ব্যবস্থাদি আছে ওইগুলিরই উপর ওই সব জাতির অস্তিত্ব নির্ভর করে এবং ওইগুলিকে অন্য জাতির ছাঁচে ঢালিয়া নূতন করিয়া গড়া চলে না। যতদিন না কোনো উন্নততর বিধি ব্যবস্থা উদ্ভাবিত হয় ততদিন পুরাতনগুলিকে ভাঙিয়া ফেলার চেষ্টা করা মারাত্মক। উন্নতি সবসময় ক্রমশ ধীর গতিতে হইয়া থাকে। সব সামাজিক রীতিনীতি অল্প বিস্তর অসম্পূর্ণ বলিয়া ওইগুলির ত্রুটি দেখাইয়া দেওয়া খুবই সোজা, কিন্তু তিনি মনুষ্য জাতির যথার্থ কল্যাণকামী, যিনি মানুষ যে কোনো সমাজ ব্যবস্থার মধ্যেই জীবনযাপন করুন না কেন তাহার অপূর্ণতা দূর করিয়া দিয়া তাহাকে উন্নতির পথে অগ্রসর করাইয়া দেন। ব্যক্তির উন্নতি হইলেই সমাজ ও জাতির উন্নতি হইবে। ধার্মিক ব্যক্তিগণ সমাজের দোষ ত্রুটি ধরিতে যান না, কিন্তু তাহাদের প্রেম সহানুভূতি ও সততা তাহাদিগকে সমাজ কল্যাণে নিয়োজিত করে। উহাই তাহাদের নিকট অলিখিত শাস্ত্র। যে সকল জাতি বা সমাজ ক্ষুদ্র লিখিত শাস্ত্রীয় গণ্ডির উপরে উঠিতে পারে তাহারাই যথার্থ সুখী। সৎ লোকেরা এই শাস্ত্রীয় গণ্ডির উপরে ওঠেন ও তাহাদের প্রতিবেশীগণ যে কোনো অবস্থাতেই থাকুন না কেন তাহাদিগকে এইরূপ উঠিতে সাহায্য করেন। ভারতের মুক্তিও সেই জন্য ব্যক্তির শক্তি বিকাশ ও তাহার অন্তর্নিহিত ব্রহ্ম উপলব্ধির উপরই নির্ভর করে। জড়বাদ না গেলে আধ্যাত্মিক কখনো আসিতে পারে না। গীতা প্রথম অধ্যায়টি রূপক হিসাবে গ্রহণ করা যাইতে পারে। যথাসময়ে স্টিমার ধরিতে পারিবেন না ভাবিয়া উদ্বিগ্ন একজন মার্কিন ভক্ত মন্তব্য করিলেন, স্বামীজি, আপনার কোনো সময়জ্ঞান নাই? স্বামীজি শান্তভাবে উত্তর দিলেন, ঠিক কথা, তুমি আছো সময়ের ভিতর, আমি আছি অনন্তে। আমরা সর্বদাই ভাব প্রবণতাকে আমাদের কর্তব্য বুদ্ধির স্থান অধিকার করিতে দিই, অথচ আমরা এই মনে করিয়া আত্মতুষ্টি লাভ করি যে আমরা প্রকৃত ভালোবাসার প্রেরণাতেই কাজ করিতেছি। ত্যাগের শক্তি লাভ করিতে হইলে আমাদিগকে অবশ্যই ভাব প্রবণতার বাহিরে যাইতে হইবে। ভাব প্রবণতা পশুদের বৃত্তি, তাহারা পুরোপুরি ভাবাবেগেই চলে। নিজ নিজ সন্তান সন্ততির জন্য ত্যাগকে উচ্চতর ত্যাগ বলা যায় না। পশুরাও ওই রকম করিয়া থাকে এবং যে কোনো মানব মাতাই যতখানি স্বতঃপ্রবৃত্ত হইয়া ত্যাগ করেন তাহারাও ঠিক ততখানি করে। ওইরূপ করাটাই ভালোবাসার প্রকৃত পরিচয় নয়, উহা তো শুধু অন্ধভাব প্রবণতা। আমরা চিরকাল ধরিয়া চেষ্টা করিতেছি আমাদের দুর্বলতাকে শক্তিরূপে দেখাইতে, ভাবপ্রবণতাকে ভালোবাসা বলিয়া চালাইতে, কাপুরুষতাকে সাহসের রূপ দিতে এবং এই রূপ আরও কত কি। দাম্ভিকতা, দুর্বলতা প্রভৃতি বিষয়ে তোমার অন্তরাত্মাকে বলো, এগুলি তোমার সাজে না, এগুলি তোমার সাজে না। কোনো স্বামী কখনো তাহার স্ত্রীকে স্ত্রী বলিয়া ভালোবাসে নাই, বা স্ত্রীও তাহার স্বামীকে স্বামী বলিয়াই ভালোবাসে নাই। স্ত্রীর মধ্যে যে ঈশ্বর আছেন তাহাকেই স্বামী ভালোবাসে, এবং স্বামীর মধ্যে যে ঈশ্বর আছেন
তাহাকে স্ত্রী ভালোবাসে। প্রত্যেকের মধ্যে যে ঈশ্বর আছেন তিনি আমাদের হৃদয়ে ভালোবাসার প্রেরণা জাগান। ঈশ্বর একমাত্র প্রেমস্বরূপ। আহা, যদি তোমরা তোমাদের নিজেদের জানিতে পারিতে, তোমরা আত্মা, তোমরাই ঈশ্বর। যদি কখনো আমি তোমাদিগকে মানুষ বলিয়া ভাবি, তাহা হইলে আমি ঈশ্বরের নিন্দা করিতেছি, জানিও। প্রত্যেকের মধ্যেই সেই ঈশ্বর পরমাত্মা আছেন। অন্য সব কিছুই স্বপ্ন, শুধু মায়া। আধ্যাত্মিক জীবনের যদি আনন্দ না পাই, তবে কি ইন্দ্রিয় পরতার মধ্যে তৃপ্তির সন্ধান করিতে হইবে? অমৃত না পাইয়া কি নর্দমার জল পান করিতে হইবে? চাতক কেবল বৃষ্টির জল পান করে, উড়িতে উড়িতে সে শুধু ভাবে ফটিক জল, ফটিক জল। কোনো ঝড়ঝঞ্ঝাও তাহার পাখার গতি থামাইতে পারে না, বা জল পানের জন্য তাহাকে ধরাপৃষ্ঠে নামাইতে পারে না। ঈশ্বর উপলব্ধি সহায়ক যে কোনো সম্প্রদায়কেই স্বাগত জানাও। ঈশ্বরানুভূতি ধর্ম। নাস্তিক দয়াবান হইতে পারে, কিন্তু ধার্মিক হইতে পারে না, পরন্তু ধার্মিককে দয়াশীল হইতেই হইবে। গুরুর আসন গ্রহণ করিবার জন্যই জন্মিয়াছেন এমন সব মহাত্মা ছাড়া আর সকলেই গুরুগিরি করিতে গিয়া ভরাডুবি করেন। পশুত্ব, মনুষ্যত্ব এবং ঈশ্বরত্ব, এই তিনের সমষ্টিতেই মানুষ। গরম বরফ, অন্ধকার, আলো বলিতে যাহা বুঝায়, সামাজিক উন্নতি বলিতে অনেকটা তাহাই বুঝায়। শেষ পর্যন্ত সামাজিক উন্নতি বলিতে কিছুই খুঁজিয়া পাওয়া যায় না। বাহিরের কিছুর উন্নতি হয় না, জগতের উন্নতি করিতে গিয়া আমরাই উন্নত হই। আমি যেন মানুষের সেবা করিতে পারি, ইহাই আমার একমাত্র কাম্য। নিউ ইয়র্কে একটি প্রশ্নের উত্তরে স্বামীজি অতি মৃদুভাবে বলিলেন, না, আমি কোনো অলৌকিক বিদ্যায় বিশ্বাস করি না। কোনো জিনিস যদি মিথ্যা হয় তবে তাহা নাই, যাহা মিথ্যা তাহার অস্তিত্ব থাকিতে পারে না। অদ্ভুত অলৌকিক ঘটনাগুলিও প্রাকৃতিক ব্যাপারেরই অন্তর্গত। আমি এগুলিকে বিজ্ঞানের বিষয় বলিয়াই মনে করি। সেই হিসাবে এগুলি আমার নিকট গুপ্তবিদ্যার বিষয় নয়। আমি কোনো গুপ্তবিদ্যা সঙ্গে আস্থা রাখি না। তাহারা ভালো কিছুই করে না, করিতে পারে না। যুক্তিবাদী, ভাবপ্রবণ, রহস্যবাদী এবং কর্মী সাধারণত এই চারি স্তরের লোক দেখা যায়। ইহাদের প্রত্যেক স্তরের জন্যই উপযুক্ত সাধন পদ্ধতি থাকা প্রয়োজন। যুক্তিবাদী আসিয়া বলিলেন, আমি এরকম সাধন পদ্ধতি মানি না। আমাকে বিশ্লেষণমূলক যুক্তিসিদ্ধ কিছু বলুন, যাহাতে আমার মন সায় দিতে পারে। সুতরাং বিচারবাদীদের জন্য দার্শনিক বিচারই হইল সাধন মার্গ। তারপর কর্মী আসিয়া বলেন, আমি দার্শনিকের সাধন পদ্ধতি মানি না। আমাকে মানুষের জন্য কিছু করিতে দিন, অতএব তাহার সাধনার জন্য কর্মই পথ হিসাবে নির্দিষ্ট হইয়াছে। রহস্যবাদী এবং ভাবপ্রবণ ব্যক্তিদের জন্যও তাহাদের উপযুক্ত উপাসনা মার্গ নির্ধারিত হইয়াছে। এইসব লোকেরই জন্য ধর্মের মধ্যে তাহাদের নিজ নিজ অবস্থানুযায়ী ব্যবস্থা রহিয়াছে। আমি সত্যানুসন্ধিৎসু। সত্য কখনো মিথ্যার সহিত বন্ধুত্ব করিতে পারে না। এমনকি সমস্ত পৃথিবী আমার বিরুদ্ধে দাঁড়াইলেও অবশেষে সত্যের জয় অবশ্যম্ভাবী। যেখানেই দেখিবে মানব হিতৈষণার উদারভাবগুলি সাধারণত জনতার হাতে পড়িয়াছে, সেখানেই সর্বপ্রথমে তুমি লক্ষ্য করিবে ওইগুলির অধোগতি ঘটিয়াছে। শিক্ষা এবং বুদ্ধি থাকিলেই কোনো কিছুর সংরক্ষণের সম্ভাবনা থাকে। সমাজের কৃষ্টিসম্পন্ন সম্প্রদায়ই প্রকৃতপক্ষে ধর্ম ও দর্শনের বিশুদ্ধতম রূপটি রক্ষা করিতে পারে, আর উহা হইতেই ওই জাতির সামাজিক এবং মানসিক গতি প্রকৃতির নিদর্শন পাওয়া যায়। স্বামীজি একবার আমেরিকায় বলিলেন, আমি নূতন ধর্মমতে তোমাদের দীক্ষিত করিবার জন্য এখানে আসি নাই। আমি চাই তোমাদের স্ব স্ব ধর্মবিশ্বাস অটুট থাকুক।
আমি একজন মেথডিস্টকে ভালো মেথডিস্ট, প্রেসবিটেরিয়ানকে ভালো প্রেসবিটেরিয়ান, ইউনিটেরিয়ানকে ভালো ইউনিটেরিয়ান করিতে চাই। আমি তোমাদিগকে শিখাইতে চাই কি করিয়া সত্যকে জীবনে রূপায়িত করিতে হয়, কি করিয়া তোমাদের অন্তর্নিহিত জ্যোতিকে বাহিরে প্রকাশ করিতে হয়। দুঃখের রাজমুকুট মাথায় পড়িয়া সুখ মানুষের সামনে হাজির হয়। যে তাহাকে স্বাগত জানায় সে দুঃখকেও স্বাগত জানাইতে বাধ্য। যিনি সংসারের প্রতি বিমুখ হইয়াছেন, যিনি সর্বস্ব ত্যাগ করিয়াছেন, যিনি ইন্দ্রিয় জয় করিয়াছেন এবং যিনি শান্তিকামী, এই পৃথিবীতে তিনিই মুক্ত, তিনিই মহৎ। রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা পাইয়াও কেহ যদি ইন্দ্রিয় পরতন্ত্র এবং বাসনার দাস হয়, তবে সে প্রকৃত মুক্তির বিশুদ্ধ আস্বাদ পাইতে পারে না। পরোপকারী ধর্ম, পরপীড়নই পাপ। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা এবং কাপুরুষতাই পাপ। স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। ঈশ্বর এবং নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম, সন্দেহই পাপ। অভেদ দর্শনই ধর্ম, ভেদ দর্শনই পাপ। বিভিন্ন শাস্ত্র শুধু ধর্মলাভের উপায় নির্দেশ করে। বিচারের সহায়ে সত্য যখন বুদ্ধিগ্রাহ্য হয়, তখন উহা অনুভূতির উৎস হৃদয়েই অনুভূত হয়। এইরূপে হৃদয় ও মস্তিষ্ক দুই এক্ষণে আলোকিত হইয়া ওঠে, এবং তখনই উপনিষদের কথায় বলিতে গেলে ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। হৃদয় গ্রন্থি খুলিয়া যায়, সমস্ত সংশয় ছিন্ন হয়। প্রাচীনকালে এই জ্ঞান ও এই ভাব যখন যুগপৎ ঋষির অন্তঃকরণে বিকশিত হইয়াছিল, তখন শ্রেষ্ঠ সত্যগুলি কবিতার ভাষায় রূপায়িত হয় এবং তখনই বেদ এবং অন্যান্য শাস্ত্র রচিত হয়। এই কারণে এগুলি অধ্যয়ন করিলে দেখা যায় যে জ্ঞান ও ভাবের দুইটি সমান্তরাল রেখা অবশেষে বেদের স্তরে আসিয়া মিলিত হইয়াছে এবং ওতপ্রোতভাবে মিশিয়া গিয়াছে। বিশ্বপ্রেম, স্বাধীনতা, সাহসিকতা এবং নিঃস্বার্থ পরোপকার প্রভৃতি আদর্শগুলি আয়ত্ত করিবার জন্য বিভিন্ন ধর্মশাস্ত্র বিভিন্ন পথের সন্ধান দিয়াছে। কোনটা পাপ, কোনটা পুণ্য, এই বিষয়ে প্রত্যেক ধর্ম সম্প্রদায় প্রায়ই অপর সম্প্রদায়ের সঙ্গে দ্বিমত এবং সিদ্ধির দিকে লক্ষ্য না রাখিয়া এই পাপ ও পুণ্যের পথের বিষয়ে ঝগড়ায় মত্ত। প্রত্যেক পথই অল্প বিস্তর উন্নতির পথে সাহায্য করে। গীতা বলেন, সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নি রিবিবাবৃতা। আগুন যেমন ধূমে আবৃত থাকে, সমস্ত কর্মের সঙ্গেই তেমনি দোষ মিশ্রিত থাকে। অতএব পথগুলি অল্প বিস্তর অসম্পূর্ণ থাকিবেই, ইহা নিঃসন্দেহ। কিন্তু নিজ নিজ শাস্ত্র নির্দিষ্ট পথ অনুসরণ করিয়া উচ্চতম ধর্মভাব লাভ করাই যখন আমাদের লক্ষ্য, তখন ওইগুলিকে অনুসরণ করার জন্যই আমাদের আপ্রাণ চেষ্টা করা উচিত। তাছাড়া ওইগুলিকে যুক্তি ও বিচার সহায়ে গ্রহণ করিতে হইবে। অতএব আমরা যতই সিদ্ধির পথে অগ্রসর হইতে থাকিব, ততই পাপপূর্ণ সমস্যার সমাধান আপনা আপনি হইয়া যাইবে। আজকাল আমাদের দেশে এমন অনেক আছেন যাহারা শাস্ত্রের অর্থ ঠিক ঠিক বুঝিতে পারেন না। তাহারা শুধু ব্রহ্ম, মায়া, প্রকৃতি প্রভৃতি শব্দ শিখিয়া ওইগুলির দ্বারা মাথার মধ্যে গোলমাল বাঁধাইয়া তুলিয়াছেন। শাস্ত্রের প্রকৃত মর্ম এবং উদ্দেশ্যকে ছাড়িয়া তাহারা কেবল শব্দ লইয়া মারামারি করেন। শাস্ত্র যদি সমস্ত লোককে সকল অবস্থায় সকল সময় সাহায্য করিতে না পারে, তবে সে শাস্ত্রের কি প্রয়োজন? শাস্ত্র যদি কেবল সন্ন্যাসীর জীবনের পথপ্রদর্শক হয়, যদি গার্হস্থ্য জীবনের কোনো কাজে না আসে, তবে এই শাস্ত্রের একদেশদর্শী শাস্ত্রে গৃহস্থের কি প্রয়োজন?
যাহারা সমস্ত কর্ম ত্যাগ করিয়া জঙ্গলে আশ্রয় লইয়াছেন, শাস্ত্র যদি কেবল তাহাদের জন্যই হয়, শাস্ত্র যদি কর্মচঞ্চল পৃথিবীতে দৈনিক শ্রম, রোগ, শোক, দারিদ্র্যের মধ্যে অনুশোচনাময় হতাশ হৃদয় নিপীড়িতদের আত্মগ্লানিতে, যুদ্ধক্ষেত্রের ভয়াবহতার মধ্যে লোভে ক্রোধে সুখে বিজয়ের আনন্দে পরাজয়ের অন্ধকারে এবং অবশেষে মৃত্যুর ভয়াবহ মুহূর্তে মানুষকে আশার আলো জ্বালাইবার উপায় দেখাইতে না পারে, তবে দুর্বল মানুষের কাছে এই শাস্ত্রের কোনো প্রয়োজন নাই। তাহা হইলে শাস্ত্রের শাস্ত্রত্বই নষ্ট হইয়া যাইবে। ভোগের মধ্য দিয়াই কালে যোগ আসিবে। কিন্তু হায়, আমাদের দেশবাসীর ভাগ্য এমনি যে যোগ আয়ত্ত করার কথা দূরে থাকুক, তাহারা সামান্য ভোগও পায় না। সর্বপ্রকার অপমান সহ্য করিয়া অতি কষ্টে তাহারা জীবনের অত্যাবশ্যক প্রয়োজন মাত্র মেটাইতে সমর্থ হয়। তাহাও আবার সকলে পারে না। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, এমন দুরবস্থাও আমাদের নিদ্রার ব্যাঘাত ঘটাইয়া আমাদিগকে আশু কর্তব্যের প্রতি সচেতন করিতে পারে না। তোমাদের অধিকার এবং সুযোগ সুবিধার জন্য তোমরা যতই আন্দোলন করো না কেন, স্মরণ রাখিও, যতদিন না তীব্র জাতীয় সম্মানবোধ জাগাইয়া আমরা সত্য সত্যই নিজেদের উন্নত করিতে পারিতেছি, ততদিন এই সুযোগ ও অধিকার লাভের আশা আলনাস্কারের দিবাস্বপ্নের মতো। যখন কোনো বংশ কোনো প্রতিভাবান বা বিশেষ বিভূতিবান ব্যক্তি জন্মগ্রহণ করেন, তখন সেই বংশে যা কিছু শ্রেষ্ঠ এবং সমধিক সৃজনশীল প্রতিভা থাকে, তাহা যেন ওই ব্যক্তির ব্যক্তিত্বের পরিপুষ্টির জন্য নিঃশেষে তাহারই দিকে আকৃষ্ট হয়। এই কারণে আমরা দেখি, ওই বংশে পরবর্তীকালে যাহারা জন্মগ্রহণ করেন, তাহারা হয় নির্বোধ অথবা অতি সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিমাত্র, এবং কালে ওই বংশ বহু ক্ষেত্রেই নিশ্চিহ্ন হইয়া যায়। এই জীবনে যদি মুক্তিলাভ না হয়, তবে পরবর্তী এক বা বহু জীবনে যে মুক্তিলাভ ঘটিবে, তাহার প্রমাণ কি? আগ্রার তাজমহল দেখিতে গিয়া তিনি মন্তব্য করিলেন, ইহার যে কোনো এক টুকরো মার্বেলকে নিংড়াইলে ইহা হইতে বিন্দু বিন্দু রাজকীয় প্রেম ও দুঃখ খরিতে হইবে। তিনি আরও বলিলেন, ইহার অন্তর্ভাগের 1 বর্গ ইঞ্চি পরিমিত স্থানের সৌন্দর্য ঠিক ঠিক উপভোগ করিতেই 6 মাস লাগিবে। ভারতের প্রকৃত ইতিহাস উদ্ঘাটিত করিলে প্রমাণিত হইবে যে, যেমন ধর্মের ক্ষেত্রে তেমনি ললিত কলার ক্ষেত্রেও ভারত সমস্ত পৃথিবীর আদিগুরু। স্থাপত্য সম্পর্কে আলোচনা প্রসঙ্গে তিনি বলিলেন, লোকে বলে কলিকাতা প্রাসাদপুরী, কিন্তু বাড়িগুলি দেখিলে মনে হয় যেন কতকগুলি বাক্সকে উপর উপর সাজাইয়া রাখা হইয়াছে। এগুলি কোনো বিশেষ ভাবের দ্যোতক নয়। প্রকৃত হিন্দু স্থাপত্য রাজপুতানায় এখনও অনেক দেখা যায়। কোনো ধর্মশালার দিকে তাকাইলে মনে হইবে, উহা যেন মুক্ত বাহু প্রসারিত করিয়া যাত্রীকে আহ্বান জানাইতেছে। তাহারা সেখানে আশ্রয় ও আতিথ্যতা লাভ করিতে পারে। উহার ভিতরে ও বাহিরে দেবতার সান্নিধ্য অনুভব করিবে। গ্রাম্য কুটির দেখিলেও তৎক্ষণাৎ উহার বিভিন্ন অংশের বিভিন্ন অর্থ হৃদয়ঙ্গম করিতে পারিবে এবং বুঝিতে পারিবে যে, সমস্ত কুটিরটি মালিকের নিজস্ব আদর্শ এবং প্রকৃতির দ্যোতক। ইটালি ব্যতীত অন্য কোনো দেশে আমি এই জাতীয় ভাবব্যঞ্জক স্থাপত্যশিল্প দেখি নাই। স্বামীজিকে প্রশ্ন করা হইল, বুদ্ধের মতো কি এই যে বহুত্ব সত্য এবং একত্ব মিথ্যা, আর হিন্দু মতে তো একত্বই সত্য, বহুত্ব মিথ্যা? স্বামীজি বলিলেন, হ্যাঁ, এবং এর সঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং আমি যাহা যোগ করিয়াছি, তা এই যে একই নিত্যবস্তু একই মনে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনুভূত হয়ে এক ও বহুরূপে প্রতিভাত হয়। একবার এক শিষ্যকে বলিলেন, মনে রাখিও,
জীবাত্মাই বিকাশের জন্য প্রকৃতি, প্রকৃতির জন্য জীবাত্মা নয়। ইহাই ভারতের শাশ্বত বাণী। পৃথিবী আজ চায় এমন 20 জন নরনারী, যাহারা সামনের ওই পথে সাহস ভরে দাঁড়াইয়া বলিতে পারে যে ভগবান ব্যতীত তাহাদের অন্য কোনো সম্বল নাই। কে আসিবে, কেন ইহাতে ভয় কি? যদি এটি সত্য হয় তবে আর কিসের প্রয়োজন? আর যদি এটি সত্য না হয় তবে আমাদের বাঁচিয়া কি লাভ? আহা, পরমাত্মার স্বরূপ যিনি জানিয়াছেন তাহার কাজ কতই না শান্ত। বাস্তবিক পক্ষে লোকের দৃষ্টি খুলিয়া দেওয়া ছাড়া তাহাদের অন্য কিছু করণীয় থাকে না, আর যাহা কিছু তাহা আপনি হইতে থাকে। তিনি শ্রীরামকৃষ্ণ এক মহৎ জীবনযাপন করিয়াই তৃপ্ত ছিলেন এবং সেই জীবনের তাৎপর্য নির্ণয়ের ভার দিয়া গিয়াছেন অপর সকলের উপর। একজন শিষ্য কোনো একটি বিষয়ে স্বামীজিকে সংসারের অভিজ্ঞতা সম্ভূত পরামর্শ দিলে স্বামীজি বিরক্তির সহিত বলিলেন, পরিকল্পনা আর পরিকল্পনা। এই জন্যই পাশ্চাত্যবাসীরা কখনো কোনো ধর্মমত গঠন করিতে পারে না। তোমাদের মধ্যে যদি কেহ কখনো পারিয়া থাকে তবে তাহা কয়েকজন ক্যাথলিক সন্ন্যাসী মাত্র, যাহাদের পরিকল্পনা বলিতে কিছু ছিল না। পরিকল্পনাকারীদের দ্বারা কখনো ধর্মপ্রচার হয় নাই। পাশ্চাত্যের সমাজ জীবন দেখিতে একটি হাসির হুল্লোড়ের মতো, কিন্তু একটু নিচেই উহা কান্নায় ভরা। ইহার শেষ হয় হতাশ ক্রন্দনে। কৌতুক উচ্ছলতা সবই সমাজের উপর। বাস্তবিক পক্ষে ইহা বিষাদে পূর্ণ। এদেশে ভারতে আবার বাহিরে হয়তো নিরাপদ ও বিষাদ, কিন্তু ভিতরে গাম্ভীর্য, নিশ্চিন্ততা ও আনন্দ। আমাদের একটি মতবাদ আছে, ঈশ্বর স্বয়ং লীলাচ্ছলে নিজেকে জীব জগতে রূপান্তরিত করিয়াছেন এবং এই সংসারে অবতারেরা লীলাচ্ছলে দেহধারণ করিয়া জীবনযাপন করেন। সবটাই লীলা, সবই খেলা। যিশু ক্রুশবিদ্ধ হইয়াছিলেন কেন? সেটাও সম্পূর্ণ খেলা। মানব জীবনের সম্বন্ধেও ওই একই কথা, উহাও ঈশ্বরের সঙ্গে ক্রীড়া মাত্র। বলো, সবই লীলা, সবই খেলা। খেলা ছাড়া তুমিও আর কিছুই করো না। আমি এই সিদ্ধান্তে পৌঁছাইয়াছি যে এক জীবনেই কেহ নেতা হইয়া উঠিতে পারে না। তাহাকে শক্তি লইয়াই জন্মাইতে হয়, কারণ সংগঠন বা পরিকল্পনা তেমন কষ্টসাধ্য নয়। নেতার পরীক্ষা, প্রকৃত পরীক্ষা হয় বিভিন্ন ব্যক্তিকে তাহাদের সাধারণ সহানুভূতির সূত্র ধরিয়া সঙ্গবদ্ধ করিয়া রাখার ক্ষমতায়। চেষ্টা করিয়া নয়, অজ্ঞাতসারেই ইহা হইয়া থাকে। প্লেটোর ভাববাদ সম্বন্ধে ব্যাখ্যা করিতে গিয়া স্বামীজি বলিলেন, তাহা হইলে তোমরা দেখিতেই পাইতেছ যে বড় বড় ভাবগুলির ক্ষীণতম বিকাশ এইসব যাহা কিছু। ওই ভাবগুলি সত্য এবং সম্পূর্ণ। একটি আদর্শ তুমি কোথাও আছে এবং সেইটি জীবনে রূপায়িত করার জন্যই এখানে তোমার মতো যত চেষ্টা হয়তো অনেক দিক দিয়াই ত্রুটিপূর্ণ হইবে, তবু চেষ্টা করিয়া যাও। একদিন না একদিন সে আদর্শ রূপায়িত হইবে। জনৈক শিষ্যা নিজের ভাব ব্যক্ত করিয়া মন্তব্য করিলেন, ব্যক্তিগত মুক্তি, জীবন হইতে নিষ্কৃতি পাইবার তীব্র আকাঙ্ক্ষা অপেক্ষা যে সকল উদ্দেশ্য সাধন করা আমি শ্রেষ্ঠ বলিয়া মনে করি, সেইগুলি সম্পাদন করার জন্য বারবার সংসারে ফিরিয়া আসা আমি ভালো বলিয়া মনে করি। ইহাতে স্বামীজি তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, ইহার কারণ তুমি উন্নতি করিবার ধারণার ঊর্ধ্বে উঠিতে পারো না। কিন্তু কোনো জিনিসই উন্নততর হয় না, ওইগুলি যেমন তেমনই থাকে। ওইগুলির রূপান্তর ঘটাইয়া শুধু আমরাই উন্নততর হই। আলমোড়াতে একজন বয়স্ক লোক স্বামীজির নিকট আসিলেন। তাহার মুখে এমন একটা পরনির্ভরতার ভাব ছিল যাহা দেখিলেই সহানুভূতি জাগে। তিনি কর্মবাদ সম্বন্ধে প্রশ্ন করিলেন। যাহারা নিজ কর্মদোষে দুর্বলের প্রতি সবলের অত্যাচার দেখিতে বাধ্য হয়, তাহাদের কর্তব্য কি?
স্বামীজি ক্ষুব্ধ বিস্ময়ে তাহার দিকে ফিরিয়া বলিলেন, কেন, সকলকে ঠ্যাঙাইবে আবার কি? এই কর্মবাদের মধ্যে তোমার নিজের অংশটা তুমি ভুলিয়া যাইতেছ। মাথা তুলিয়া দাঁড়াইবার, বিদ্রোহ করিবার অধিকার তোমার সবসময়ই আছে। একজন স্বামীজিকে প্রশ্ন করিলেন, সত্যের জন্য কি মানুষের মৃত্যুকেও বরণ করা উচিত, অথবা গীতার শিক্ষা অনুসারে সর্বদা উদাসীন থাকিতে চেষ্টা করা উচিত? স্বামীজি ধীরে ধীরে অনেকক্ষণ থামিয়া থামিয়া বলিলেন, আমি উদাসীন থাকার পক্ষপাতী। তারপর আবার বলিলেন, এটি সন্ন্যাসীর নয়, গৃহীদের পথ আত্মরক্ষা। সবাই সুখ চায়, এ কথা ভুল। প্রায় সমসংখ্যক লোক জন্মায় দুঃখকে বরণ করবার জন্য। এসো আমরা ভয়ঙ্করকে ভয়ঙ্কর হিসেবেই পূজা করি। আজ পর্যন্ত রামকৃষ্ণ পরমহংসই একমাত্র ব্যক্তি যিনি সাহস করিয়া বলিতে পারিয়াছেন, ঠিক যে ভাষায় অপরে কথা বলে ও যে ভাষা বোঝে তাহার সহিত সেই ভাষাতেই কথা বলা উচিত। নিজ জীবনে কালীকে আদর্শ হিসাবে গ্রহণ করার পূর্বে তাহার সন্দেহ বিজড়িত দিনগুলিকে লক্ষ্য করিয়া স্বামীজি বলিলেন, কালী ও কালীর সর্বপ্রকার কার্যকলাপে আমি কতই না অবজ্ঞা করিয়াছি। আমার 6 বছরের মানসিক দ্বন্দ্বের কারণ ছিল এই যে আমি তাহাকে মানিতাম না, কিন্তু অবশেষে তাহাকে আমায় মানিতে হইয়াছে। রামকৃষ্ণ পরমহংস আমাকে তাহার কাছে সমর্পণ করিয়া গিয়াছেন, এবং এখন আমার বিশ্বাস যে সব কিছুতেই মা কালী আমায় পরিচালিত করিতেছেন, এবং তাহার যা ইচ্ছা তাই আমার দ্বারা করাইয়া লইতেছেন। তবু আমি কতদিনই না তাহার বিরুদ্ধে যুদ্ধ করিয়াছি। আসল কথা এই, আমি যে শ্রীরামকৃষ্ণকে ভালোবাসিতাম তাহাই আমাকে ধরিয়া রাখিত। আমি তাহার অপূর্ব পবিত্রতা দেখিয়াছি, আমি তাহার আশ্চর্য ভালোবাসা অনুভব করিয়াছি। তখনও পর্যন্ত তাহার মহত্ব আমার নিকট প্রতিভাত হয় নাই। পরে যখন আমি তাহার কাছে নিজেকে সমর্পণ করিয়া দিলাম, তখন ওই ভাব আসিয়াছিল। তাহার পূর্বে আমি তাহাকে বিকৃত মস্তিষ্ক একটি শিশু বলিয়া ভাবিতাম। মনে করিতাম এই জন্যই তিনি সর্বদা অলৌকিক দৃশ্য প্রভৃতি দেখেন। এগুলি আমি ঘৃণা করিতাম। তারপর আমাকেও মা কালী মানিতে হইল। না, যে কারণে আমাকে মানিতে হইল তাহা একটি গোপন রহস্য, এবং উহা আমার মৃত্যুর সঙ্গেই লুপ্ত হইবে। সে সময় আমার খুবই ভাগ্য বিপর্যয় চলিতেছিল। ইহা আমার জীবনে এক সুযোগ হিসাবে আসিয়াছিল। মা কালী আমাকে তাহার কৃতদাস করিয়া লইলেন। এই কথাই বলিয়াছিলাম, আমি তোমার দাস। রামকৃষ্ণ পরমহংসই আমাকে তাহার চরণে অর্পণ করিয়াছিলেন। অদ্ভুত ব্যাপার, এই ঘটনার পর তিনি মাত্র 2 বছর জীবিত ছিলেন, এবং ওই কালের অধিকাংশ সময়ই অসুস্থ ছিলেন। 6 মাসের মধ্যেই তার স্বাস্থ্য এবং লাবণ্য নষ্ট হইয়া যায়। তোমরা জানো, গুরু নানকও এইরকম এমন একজন শিষ্যের খোঁজ করিয়াছিলেন, যাহাকে তিনি তাহার শক্তির উত্তরাধিকারী করিয়া যাইতে পারেন। তিনি তাহার পরিবারবর্গের কাহাকেও উপযুক্ত মনে করিলেন না। তাহার সন্তান সন্ততিরা তাহার কাছে অত্যন্ত অযোগ্য বলিয়া মনে হইল। তারপর তিনি এক বালকের সন্ধান পাইলেন, তাহাকে ওই শক্তি দিলেন এবং দেহত্যাগের জন্য প্রস্তুত হইলেন। তোমরা বলিতেছ, ভবিষ্যতে রামকৃষ্ণ পরমহংসকে কালীর অবতার বলা হইবে কি? হ্যাঁ, আমিও মনে করি কালী তাহার কার্য সম্পাদনের জন্য শ্রীরামকৃষ্ণের দেহযন্ত্র পরিচালিত করিয়াছিলেন। দেখো, আমার পক্ষে ইহা বিশ্বাস না করিয়া উপায় নাই যে কোথাও এমন এক বিরাট শক্তি নিশ্চয় আছেন, যিনি নিজেকে কখনো কখনো নারীরূপে কল্পনা করেন এবং তাহাকে লোকে কালী এবং মা বলিয়া ডাকে। আমি ব্রহ্মেও বিশ্বাস করি, আর আসল ব্যাপারটা কি সবসময় ঠিক ওইরূপই নয়। যেমন সংখ্যাতীত জীবকোষের সমষ্টিতেই ব্যক্তিত্ব গঠিত হয়, যেমন একটি নয় বহু মস্তিষ্ক কোষের সমবায় চৈতন্যের উৎপত্তি হয়,
ঠিক তেমনই নয় কি? একত্ব মানেই বৈচিত্র্য, ইহাও ঠিক সেই রকম। ব্রহ্ম সম্বন্ধেই বা ভিন্ন ব্যবস্থা কেন? ব্রহ্মই আছেন, তিনি একমাত্র সত্তা, কিন্তু তবু তিনিই আবার বহু দেবতাও হইয়াছেন। যতই বয়স বাড়িতেছে ততই মনে হয় বীরত্বের উপরই সব কিছু নির্ভর করে। ইহাই আমার নতুন বাণী। কোনো কোনো সমাজে নরমাংস ভোজন স্বাভাবিক জীবনযাত্রার অঙ্গীভূত। ইউরোপে এই মতের উল্লেখ শুনিয়া স্বামীজি মন্তব্য করিলেন, এটা কি সত্য নয় যে যুদ্ধে হিংসার বশবর্তী হইয়া বা কোনো ধর্মীয় অনুষ্ঠানাদিতে ছাড়া কোনো জাতি কখনো নরমাংস ভোজন করে না? তোমরা কি ইহা বুঝিতে পারো না? সমাজবদ্ধ প্রাণীদের ইহা রীতি নয়, কারণ ইহাতে সমাজ জীবনের মূলোচ্ছেদ হইবে। মৃত্যু বা কালীকে উপাসনা করিতে সাহস পায় কয়জন? এসো আমরা মৃত্যুর উপাসনা করি। আমরা যেন ভীষণকে ভীষণ জানিয়াই আলিঙ্গন করি, তাহাকে যেন কোমলতর হইতে অনুরোধ না করি। আমরা যেন দুঃখের জন্যই দুঃখকে বরণ করি। 500 বছর নীতির অনুশাসন, 500 বছর মূর্তি পূজা এবং 500 বছর তন্ত্রের প্রাধান্য বৌদ্ধ ধর্মের এই 3টি যুগ। তোমরা যেন কখনো না ভাবো যে ভারতে বৌদ্ধ ধর্ম নামে এমন কোনো ধর্মমত ছিল, যাহার স্বতন্ত্র ধরনের মন্দির, পুরোহিত প্রভৃতি ছিল। এরকম কোনো কিছুই ছিল না। বৌদ্ধ ধর্ম সবসময় হিন্দু ধর্মের অঙ্গীভূত ছিল। কেবল কোনো এক সময় বুদ্ধের প্রভাব বিশেষ প্রবল হইয়াছিল এবং তাহার ফলে সমস্ত জাতিতে সন্ন্যাসের প্রাধান্য ঘটিয়াছিল। যাহারা প্রাচীনপন্থী তাহাদের দৃষ্টিতে আদর্শ বলিতে শুধু আত্মসমর্পণই বোঝায়, কিন্তু তোমাদের আদর্শ হইল সংগ্রাম। ফলে জীবনকে উপভোগ করি আমরাই, তোমরা কখনোই পারো না। তোমরা সবসময় আরও ভালো কিছুর জন্য তোমাদের জীবনকে পরিবর্তিত করিতে সচেষ্ট, কিন্তু ঈপ্সিত পরিবর্তনের লক্ষ্য ভাগের এক ভাগ সাধিত হইবার আগেই তোমরা মরিয়া যাও। পাশ্চাত্যের আদর্শ হইল কোনো কিছু করা এবং প্রাচ্যের আদর্শ হইল সহ্য করা। করা এবং সহ্য করা, এই দুইয়ের অপূর্ব সমন্বয়ই পূর্ণ জীবন গড়িয়া উঠিবে, কিন্তু তাহা কখনো সম্ভব নয়। আমাদের সমাজে এটা স্বীকৃত সিদ্ধান্ত যে মানুষের সব আকাঙ্ক্ষা চরিতার্থ হওয়া সম্ভব নয়। সেই জন্যই আমাদের জীবন অনেক বিধি নিষেধের অধীন। এগুলি সৌন্দর্যহীন মনে হইলেও ইহা শক্তি ও আলোকপ্রদ। আমাদের সমাজের উদারপন্থীরা সমাজের শুধু কুৎসিত দিকটা দেখিয়া ইহাকে দূরে বর্জন করিতে চাহিয়াছিলেন, কিন্তু তাহার পরিবর্তে যাহা প্রবর্তন করিলেন তাহা তেমনি খারাপ। তারপর নূতন প্রথাগুলির শক্তি লাভ করিতে পুরাতন প্রথাগুলির মতোই দীর্ঘ সময় লাগিবে। পরিবর্তন করিলেই ইচ্ছাশক্তি দৃঢ় হয় না, বরং উহা দুর্বল ও পরিবর্তনের অধীন হইয়া পড়ে। তবে আমাদের সবসময়ই গ্রহণ করিবার জন্য প্রস্তুত থাকিতে হইবে। নিজস্ব করিয়া লওয়ার মধ্য দিয়াই ইচ্ছাশক্তি দৃঢ়তর হয়। আর পৃথিবীতে ইচ্ছাশক্তিই একমাত্র বস্তু, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা ইহার প্রশংসা করিয়া থাকি। সতীদাহ প্রথায় সতীগণ সকলের প্রশংসা অর্জন করেন, যেহেতু এই প্রথার ভিতর দিয়া দৃঢ় ইচ্ছাশক্তি প্রকাশ পায়। স্বার্থপরতা দূর করিবার জন্য চেষ্টা করিতে হইবে। জীবনে যখনই কোনো ভুল করিয়াছি তখনই দেখিয়াছি তাহার মূল কারণ হইল আমি আমার স্বার্থবুদ্ধিকে উহার মধ্যে আনিয়াছিলাম। যেখানে আমার স্বার্থ ছিল না সেখানে আমার সিদ্ধান্ত অভ্রান্ত হইয়াছে। স্বার্থবুদ্ধি না থাকিলে কোনো ধর্মমতই গড়িয়া উঠিত না। মানুষের নিজের জন্য কোনো কিছুর আকাঙ্ক্ষা না থাকিলে তোমরা কি মনে করো যে তাহার এইসব প্রার্থনা উপাসনা প্রভৃতি থাকিত? হয়তোবা কোনো প্রাকৃতিক দৃশ্য বা অপর কিছু দেখিয়া কখনো কখনো সামান্য একটু স্তুতি করিত। ইহা ছাড়া সে ঈশ্বরের কথা কখনো ভাবিত না। সর্বদা ভগবানের
স্তুতি ও প্রার্থনায় রত থাকাই তো উচিত। কিন্তু হায়, আমরা যদি এই স্বার্থবুদ্ধি ছাড়িতে পারিতাম। যুদ্ধবিগ্রহ অগ্রগতির লক্ষণ। এই কথা যখনই ভাবো তখনই তুমি সম্পূর্ণ ভুল করো। ব্যাপারটি মোটেই ওই রকম নয়। অগ্রগতির লক্ষণ গ্রহণশীলতা। কোনো কিছুকে গ্রহণ করিয়া নিজস্ব করিয়া লওয়া হিন্দু ধর্মের বিশেষত্ব। যুদ্ধবিগ্রহ লইয়া আমরা কখনো মাথা ঘামাইতাম না। অবশ্য আমাদের নিজ বাসভূমি রক্ষার জন্য কখনো কখনো অস্ত্র ধারণ করিয়া থাকিতে পারি, কিন্তু যুদ্ধকে নীতি হিসাবে কোনোদিনই আমরা গ্রহণ করি নাই। প্রত্যেক জাতিকেই ইহা শিখিতে হইয়াছে। অতএব নবাগত জাতিগুলি কোনোদিন ঘুরপাক খাইতে থাকুক। কিছুদিন ঘুরপাক খাইতে থাকুক। অবশেষে সকলেই হিন্দু ধর্মের অঙ্গীভূত হইয়া পড়িবে।